আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক বিষয়গুলির প্রথম অধ্যায় বৈশ্বিক ইতিহাস। 45তম থেকে 35তম বিসিএসের প্রশ্নোত্তর আজকের আলোচনা পর্ব। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়ায়। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় কোন দেশ থেকে প্রথমে? প্রাচীন গ্রিস থেকে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকা থেকে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকায় বিরাজমান ছিল। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে 1648 খ্রিস্টাব্দে 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিরাজমান ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল ছিল 1600 থেকে 1800 সাল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভের জনপ্রিয় নাম কি ছিল? তারকা যুদ্ধ। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন V.I. লেনিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? V.I. লেনিন। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় টমাস হোবস, হুগো, গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টসের কত নম্বর পয়েন্টসে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যালফোর ঘোষণা 1917 মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়নে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটের নাম কি ছিল? কমেকন। প্রথম অধ্যায়ের 34তম থেকে 10তম বিসিএসের প্রশ্নোত্তর। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? যুক্তরাজ্যে। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। কে লৌহমানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? ইয়োকোহামায়। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? ইতালি। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এই উক্তিটি কার? হিটলার। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপান। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? ফ্রান্স। কর্নারস্টোন অফ পিস এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে
ওকিনাওয়া। বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত হয়েছিল? বার্লিনের দেয়াল 1961 সালে নির্মিত হয়েছিল। 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে? 3রা অক্টোবর মাঝরাতে 1990 সালে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছিল। জাপান পার্ল হারবার আক্রমণ করে কখন? জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? 7 ডিসেম্বর 1941 সালে। 500 দিনের প্ল্যান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে? 1956 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কত সালে? 1945 সালের আগস্ট মাসে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। এই ছিল আজকের প্রথম অধ্যায়ের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নোত্তর।